সমগ্র বাংলাদেশ জুড়ে অ্যানার্কি চলছে, চারিদিকে লুটতরাজ নৈরাজ্য চলছে। এখানে একটা পাওয়ার ভ্যাকিউম তৈরি হয়েছে, অর্থাৎ কারা রাষ্ট্র পরিচালনা করবে এই বিষয়টি এখন নির্ধারিত হয়নি। খুবই দুর্ভাগ্যবশত এখনও তা নির্ধারিত হয়নি। কারা রাষ্ট্র পরিচালনা করবে, স্টেট স্ট্রাকচার কী হবে, সেটি এখনও আমরা নির্ধারণ করতে পারিনি, অথচ প্রায় 3 দিন গত হয়ে গিয়েছে। এর অনুপস্থিতি যখন একটা স্টেট স্ট্রাকচার না থাকে তখন অথরিটি তৈরি হয় না। যদি অথরিটি তৈরি না হয় তাহলে সেখানে কে কোন দায়িত্ব পালন করবে, এই দায়িত্ব যখন ভাগাভাগি না থাকে তখন এখানে আসলে একটা অ্যানার্কি তৈরি হয়, তখন একটা নৈরাজ্য তৈরি হয়, তখন লুটতরাজ তৈরি হয়, তখন চারিদিকে একজন আরেকজনের পেছনে লাগে, তাদের প্রতিহিংসা যেগুলো আছে এগুলো বাস্তবায়ন করা শুরু করে। এবং পলিটিক্যাল সায়েন্স বলে যে যখন একটা পাওয়ার ভ্যাকিউম তৈরি হয় এবং এখানে যখন স্টেট স্ট্রাকচার না থাকে, যখন বিভিন্ন জায়গায় যাদের কাজ করার কথা তারা যদি কাজ না করে, তাহলে সেখানে মানুষের মধ্যে যে ন্যাচারাল ইনস্টিংক্ট আছে, অর্থাৎ খারাপ কাজের যে প্রবণতা মানুষের মধ্যে রয়েছে, এই প্রবণতাগুলো তখন জেগে ওঠে। তখন শয়তান তো এখানে আছেই, আর মানুষের কিন্তু স্বাভাবিক কিছু প্রবণতা থাকে যে খারাপ কাজ করা, অন্যের বিরুদ্ধে তার হিংসা থাকে, প্রতিহিংসা থাকে, জিজ্ঞাসা থাকে, তার শত্রুতা থাকে অনেক আগের, এগুলোকে তখন তারা চরিতার্থ করতে চায়। অথবা যারা এখানে সুযোগ সন্ধানী যে সকল গ্রুপরা থাকে, লুটেরা গ্রুপ থাকতে পারে। আবার এমন অনেকে আছে যারা বিক্ষুব্ধ সংক্ষুব্ধ অনেক কারণে, বিভিন্ন কারণে তারা তখন এই সুযোগগুলো তারা কাজে লাগিয়ে অন্যদের উপর তারা জুলুম নির্যাতন চালাতে থাকে। অথবা সেখানে তারা তখন তাদের সেই স্বার্থ চরিতার্থ করার জন্য বিভিন্ন ধরনের মেকানিজম, এজেন্ডা তারা বাস্তবায়ন করতে থাকে। সেখানে আমরা গোটা বাংলাদেশ জুড়ে এখন এরকম একটা নৈরাজ্য দেখতে পাচ্ছি। কারণ পলিটিক্যাল একটা স্ট্রাকচারে বা পলিটিক্যাল যদি আমরা বলি রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে যে পলিটিক্যাল ফিলসফিতে কিন্তু এরকম একটা বিষয় আছে। এবং সেই কারণে আস্তে আস্তে ধীরে ধীরে তখন রাষ্ট্রটা একটা ব্যর্থ রাস্তা, মানে ফেইল্ড স্টেটে তখন পরিণত হয়। আর যখন ফেইল্ড স্টেট হয় তখন সেখানে এমন একটা অবস্থা দাঁড়ায় যে অন্য রাষ্ট্রগুলো, যে সকল রাষ্ট্রগুলো আপনার সুযোগের অপেক্ষা থাকে, তারা ইন্টারভেনশন, মিলিটারি ইন্টারভেনশন বা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে তারা তখন বলে যে না, এখানে আসলে মানবতা বা মানব জাতিকে রক্ষা করা অথবা মানব কল্যাণে তখন আমাদের ইন্টারভেন করা দরকার। তখন তারা সেখানে ইন্টারভেনশনে যায়, তখন তারা সেখানে মিলিটারি অ্যাটাক করে, অথবা তারা ওই রাষ্ট্রকে বাঁচানোর জন্য এই ছুতায়, এই অজুহাতে তারা তখন সেখানে আক্রমণ করে, সেটাকে তারা তখন দখল করে নেয়। এরকম কিছু অবস্থা কিন্তু চারিদিকে তৈরি হয়। বাংলাদেশের এরকম একটি জায়গার দিকে আমরা ধীরে ধীরে এগুচ্ছি। কারণ হচ্ছে আনফর্চুনেটলি আমরা এখনও আমাদের রাষ্ট্র কারা পরিচালনা করবে এখনও তাদেরকে আমরা তৈরি করতে পারিনি।